ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি এমনভাবে খলিফার দায়িত্ব পালন করতেন। মাইমুনা ইবনে মারহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ইবনে ওমরের ঘরে গেলাম, যায় তার ল্যাপ তোষক এর যে ঘরে কোনো জিনিস ছিল তার আমি হিসাব নিকাশ করে দেখলাম 100 দিরহামের বেশি হবে না। তিনি বলতেন যে আমি এই সম্পদ নিয়ে কী করবো? আমার রসুলের জীবনের দিকে তাকান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেছিলেন। তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত হলেন তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, হে আয়েশা, আমার ঘরে যা আছে তা তুমি মানুষের মাঝে বিলিয়ে দাও। কোনো নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে সম্পদ অর্জন করার জন্য আসে না। দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠাইছেন মানুষদেরকে আলোর পথে আনার জন্য, মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, মানুষদেরকে আল্লাহ রাসূলের একত্ববাদে দাওয়াত দেওয়ার জন্য। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এগুলো নিয়ে কী করব? আমি মরে গেলে সব কিছু তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তার জিন্দেগি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি পড়ুন, দেখেন তিনি কীভাবে জীবনযাপন করেছেন। নবী আলাইহিস সালামের আদর্শ পায় তাদের অতীতের জীবনে কী ছিল। যেই পরিবারগুলো ছিল নবী আলাইহিস সালামের শত্রু, সেই পরিবারগুলোর পরে কোরআনের ছায়া, কোরআনের মায়া পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্তরকে পরিপূর্ণ হেদায়েতে পূর্ণ করে দিলেন এবং দিনের আলো তাদের কলিজার মধ্যে দিয়ে দিলেন এবং তারা এমনকি দুনিয়াব্যাপী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।